এই যে আয়োজনটা দেখতে পাচ্ছেন, এটা একটা প্রবাসী ভাইয়ার উদ্যোগ। আর তাকে সহযোগিতা করার সৌভাগ্য হয়েছিল আমাদের, মানে তামাই ফুড কার্টের। তিনি বলেছিলেন যে একটা এতিমখানা, লিল্লা বোর্ডিং বা এরকম কোনো একটা জায়গায় 150 জনের খাবারের একটা অ্যারেঞ্জমেন্ট করতে, আর আমরা তাকে সহযোগিতা করার জন্য বিভিন্ন খাবারের মেনু শুনে সেগুলো অ্যারেঞ্জ করেছিলাম। তো 150 জনের খাবারের মধ্যে ছিল হচ্ছে আমাদের ইফতারের, যেহেতু শেষ রমজানের এই আয়োজনটা ছিল, শেষ রমজানেরই ভিডিও এগুলো আমি অনেক দিন ধরে দিব ভাবছি, কিন্তু এডিট করা হচ্ছিল না ঠিক মতো গুছিয়ে, এই জন্য লেট হয়ে গিয়েছে। এত দূরে থেকেও প্রবাসী সেই ভাই আমাদের উপরে আস্থা রাখতে পেরেছিলেন, আর আমরাও সেই অনুযায়ী খুব ভালোভাবে কাজটা কমপ্লিট করতে পেরেছিলাম আলহামদুলিল্লাহ। ইফতারের জন্য ঠিক করা হয়েছিল ফ্রুটস আইটেম, আর ডিনারের জন্য ঠিক করা হয়েছিল বিফ তেহারি, যেটা সরিষার তেলে স্পেশাল তেহারি আমাদের টিএফসিতে হয় সেটা। তো রান্নার অ্যারেঞ্জমেন্ট শুরু হয়ে গিয়েছিল, আর যেহেতু রোজার দিন, রোজা রেখে কাজগুলো করতে হচ্ছিল, সকালবেলা বিভিন্ন প্রিপারেশন ছিল খাবার রান্না করার জন্য, যেহেতু আমাদের আসর নামাজের মধ্যেই রান্নাগুলো কমপ্লিট করতে হবে। সো কাটাকাটি থেকে শুরু করে সব কিছুর ব্যবস্থা করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা তেহারির যে মশলাগুলো সেগুলো দিয়ে তেহারি রান্না বসিয়ে দিচ্ছি। এটা দুপুরের আয়োজন ছিল, মানে দুপুর থেকে রান্নাটা শুরু হয়েছিল আর কি, সকাল থেকে বিভিন্ন রকম প্রিপারেশান নেওয়ার পরে। সরিষার তেলের তেহারির জন্য সরিষার তেল দিয়ে নেওয়া হচ্ছে। আর তেহারির মশলাটা কিন্তু আমাদের একদম ঘরে বানানো মশলা, যেটা তেহারির স্পেশাল মশলা। তো এটা ছিল বিফ তেহারির পার প্যাকেটে আমরা রাখি হচ্ছে 200 টাকা করে, একটা মানে ফুল এটা প্যাকেট, যেটা একজনের জন্য একদম এনাফ। আমাদের টিএফসি তামাই ফুড কার্টে তেহারি আইটেমটা আগে প্রায় রেগুলারই পাওয়া যেত, কিন্তু এখন কোনো প্রোগ্রামের অর্ডার ছাড়া আমরা তেহারি সেরকম অর্ডার নেই না। মিনিমাম 4 জনের অর্ডার যদি থাকে তাহলে সেক্ষেত্রে তেহারির অর্ডার, মানে বিফ তেহারির অর্ডার নেওয়া যায়। আর এর মধ্যে আমরা রান্নাবান্না একদম যেগুলো তেহারির রান্না সেটা করে ফেলেছিলাম, একদম আসরের মধ্যেই শেষ করতে পেরেছিলাম। আর ফ্রুটস আইটেমের মধ্যে আমাদের বিভিন্ন সিজনাল ফ্রুট ছিল, তার মধ্যে খেজুর তো ম্যান্ডেটরি একদম যে ইফতারের জন্যে। তারপরে আপেল, তরমুজ ছিল সিজনে, তখন তরমুজ পাওয়া যেত। তো দেখতে পাচ্ছেন একদম লাল টুকটুকে সব তরমুজ আনা হয়েছিল। একদম উৎসবের মতো একটা পরিবেশ সৃষ্টি হয়েছিল। তারপরে যেহেতু রোজা রেখে সব কাজ করতে হয়েছিল, সবারই কষ্ট হয়ে যাচ্ছিল, একদম অনেক মানুষের আয়োজন, তো একবার ইফতারের মধ্যে টাইমের মধ্যে কমপ্লিট করতে হবে, এই জন্য সবাই হাতে হাতে কাজগুলো সেরে নিচ্ছিল। তো তেহারির একটা ব্যাচ হওয়ার পরে আর একটা ব্যাচ বসিয়ে দেওয়া হয়েছিল, যেহেতু অনেক মানুষের অর্ডার, একসাথে তো 150 জনের একবারে রান্না করি না আমরা, যেহেতু 2বারে করি, তো এই জন্য আলাদা আলাদাভাবে রান্না বসানো হয়েছিল। আর এগুলো একসাথে প্যাকেট হয়ে যাবে। ইফতারের মেনুগুলো, যেগুলো ফুডসগুলো দেখতে পাচ্ছেন, এগুলোও প্যাকেট হবে একসাথে আর আলাদা প্যাকেটে, আর তেহারিগুলো আলাদা প্যাকেটে প্যাক হয়ে ডিনার আর ইফতারের আইটেম একসাথে পলিথিনের মধ্যে দিয়ে দেওয়া হবে প্যাক করে, যাতে সবাই ইফতারের পর ডিনারটা করে ফেলতে পারে। তো এখানে দেখছেন মাটির চুলায় রান্না হচ্ছে আমাদের। তো মাটির চুলাই আমাদের বড় বড় রান্নাগুলো হয়। আর তারপরে আসরের পরপরই সবাই হাতে হাতে ইফতারের আইটেম প্যাকেট করার কাজে লেগে পড়েছিল। আর ইফতারের আইটেমের মধ্যে ছিল হচ্ছে সিজনাল ফ্রুটস, আমি আগেই বলেছিলাম, এর মধ্যে খেজুর, তারপর কলা, আপেল, তারপরে শসাও দেওয়া হয়েছিল। এতগুলো প্যাকেট একসাথে দেখতে অনেক ভালো লাগছিল, অনেকদিন পরে এডিট করতে নিয়ে আমার নিজেরই মন ভালো লাগছিল একদম কালারফুল জিনিসগুলো দেখে। তো টিএফসিতে কিন্তু একসাথে অনেক মানুষের অর্ডার আপনারা করতে পারবেন। আমরা বিভিন্ন অনুষ্ঠানের অর্ডারও নিয়ে থাকি, অফিসিয়াল অর্ডারও নিয়ে থাকি। আর কেউ যদি চান যে আমাদের মাধ্যমে এরকম কোনো এতিমখানা, লিল্লা বোর্ডিং বা যে কোনো রকমের মানুষ মানে যে কোনো খানে খাওয়াবেন, তাহলে আমরা সেই ব্যবস্থাও করে দিতে পারবো।
আর এই যে দেখেন কতজন আমাকে হেল্প করতে চলে এসেছে। এরা আমার গ্রামেরই ছোট ভাই, এরা খুবই হেল্পফুল। আমার গ্রামের কিছু ছোট ভাই ওরা আমাকে হেল্প করছিল প্যাকিংয়ে, যেহেতু মাদ্রাসায় আর হচ্ছে লিল্লা বোর্ডিং আর এতিমখানায় খাবারগুলো ডেলিভারি করতে হবে আর খাবারগুলো ডিস্ট্রিবিউট করতে হবে ফার্স্টলি। সো ডিস্ট্রিবিউশনে তো আর আমাদের টিএফসি সবার গিয়ে করে যাওয়া সম্ভব না, যেহেতু টিএফসিতে যারা কাজ করে তারা হচ্ছে বেশিরভাগই মহিলা। যেহেতু ইফতারের থেকে ডিনারের টাইমটা একটু মাঝখানে গ্যাপ থাকে, সাথে সাথে ইফতার করে কেউ ডিনার করবে না, এই জন্য খাবারটা যাতে গরম থাকে এই জন্য আমরা বক্সগুলো ফয়েলের দিয়েছি, যাতে করে ফয়েল পেপারের বক্সগুলোতে খাবার একটু বেশি সময় গরম থাকে। তো তেহারির ভিতরে একটা করে ডিমও দেওয়া হয়েছিল। আর নর্মাল আমাদের তেহারি যেটা দেওয়া হয় ওটার ভিতরে ডিম অ্যাড করা থাকে না, ডিমের জন্য এখানে এক্সট্রা টোটাল প্যাকেটটার প্রাইস পড়েছে হচ্ছে 220 টাকা। আর এভাবে আমরা প্যাকেটগুলো করে নিচ্ছিলাম পলিথিনের মধ্যে। প্রথমে আমরা ইফতারের প্যাক আর তারপরে ডিনারের যে প্যাকেটটা, দুইটা প্যাকেট একসাথে করে সাথে ড্রিঙ্কস দিয়ে দিচ্ছিলাম। একে একে সবাই মিলে তেহারির প্যাকেটগুলো রেডি করছিল যাতে করে ইফতারের একদম টাইম মতো পৌঁছে দেওয়া যায়। তো এভাবে প্যাকগুলো রেডি করে আমরা কেউ ডেলিভারির যে আমাদের বাইক আছে সেগুলোতে করে ডেলিভারি করবে, আর কিছু জিনিস ভ্যানেও নিয়ে যাবে আর কি। পাশের গ্রামের একটা লিল্লা বোর্ডিং অথবা এতিমখানা থেকে দুইটা বাচ্চা এসেছিল ওদের খাবারগুলো নিতে। ওদের মাদ্রাসা বন্ধ হয়ে গিয়েছে, এই জন্য ওরা হচ্ছে নিজেরাই এসেছে খাবারগুলো নিতে। তো আমরা প্যাকেট করা শেষ করে সব খাবারগুলো ভ্যানে তুলে দিচ্ছিলাম, আর বাকিগুলো তো বাইকে করেই যাবে। 150 জনের খাবারের প্যাকেটের ব্যবস্থা করেছিল সে ভাইয়া, আর আমরা ব্যবস্থা করেছিলাম বাকি আরও 50 জনের খাবার। মানে একটু শরিক হওয়া আর কি, ভালো কাজে শরিক হতে পারলে ভালোই লাগে। অল্প কিছু যদি আমরা সাথে কিছু কন্ট্রিবিউট করতে পারি তাতে হয়তো বা আমাদের পরিশ্রমের সাথে সাথে একটা ভালো কাজ করলাম, এটাও ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, এতক্ষণ ধরে দেখার জন্য ভিডিও ধন্যবাদ সবাইকে।